নমস্কার বন্ধুরা, সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ৪১তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, পড়া ও অপড়া বিদ্যা, দুধ খাওয়া। হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে। শুধু পণ্ডিত বিবেক বৈরাগ্য নাই, তার কামিনী কাঞ্চনে নজর থাকে। শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু ভাগাড়ের দিকে নজর। যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায়, সেই বিদ্যা আর সব মিছে। আচ্ছা, তোমার ঈশ্বর বিষয়ে কি ধারণা? শ্রীশ: আজ্ঞা, এইটুকু বোধ হয়েছে, একজন জ্ঞানময় পুরুষ আছেন, তার সৃষ্টি দেখলে তার জ্ঞানের পরিচয় পাওয়া যায়। এই একটা কথা বলছি, শীতপ্রধান দেশে মাছ ও অন্যান্য জলজন্তু বাঁচিয়ে রাখবার জন্য তার কৌশল। যত ঠান্ডা পড়ে তত জলের আয়তনের সংকোচ হয়। কিন্তু আশ্চর্য, বরফ হবার একটু আগে থেকে জল হালকা হয় ও জলের আয়তন বৃদ্ধি হয়। পুকুরের জলে অনায়াসে খুব শীতে মাছ থাকতে পারে। জলের উপরিভাগে সমস্ত বরফ হয়ে গেছে, কিন্তু নিচে যেমন জল তেমনই জল। যদি খুব ঠান্ডা হাওয়া বয়, সে হাওয়া বরফের উপর লাগে, নিচের জল গরম থাকে। শ্রীরামকৃষ্ণ: তিনি আছেন, জগৎ দেখলে বোঝা যায়, কিন্তু তার বিষয়ে শোনা এক, তাকে দেখা এক, তার সঙ্গে আলাপ করা আর এক। কেউ দুধের কথা শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ বা দুধ খেয়েছে। দেখলে তবে তো আনন্দ হবে, খেলে তবে তো বল হবে, লোক হৃষ্টপুষ্ট হবে। ভগবানকে দর্শন করলে তবে তো শান্তি হবে, তার সঙ্গে আলাপ করলে তবেই তো আনন্দ লাভ হবে, শক্তি বাড়বে। মুমুক্ষুত্ব বা ঈশ্বরের জন্য ব্যাকুলতা সময় সাপেক্ষ। শ্রীশ: তাকে ডাকবার অবসর পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: তা বটে, সময় না হলে কিছু হয় না। একটি ছেলে শুতে যাওয়ার সময় মাকে বলেছিল, মা, আমার যখন হাগা পাবে আমাকে তুলিও। মা বললেন, বাবা, হাগাতেই তোমাকে তোলাবে, আমায় তুলতে হবে না। যাকে যা দেবার তার সব ঠিক করা আছে। সরার মাপে শাশুড়ি বউদের ভাত দিত, তাতে কিছু ভাত কম হতো। একদিন সরাখানি ভেঙে যাওয়াতে বউরা আহ্লাদ করছিল। তখন শাশুড়ি বললেন, নাচো কোঁদো বৌমা, আমার হাতের আটকেল আছে, অর্থাৎ আন্দাজ আছে। আম মোক্তারি বা বকলমা দাও শিষ্যের প্রতি। কি করবে? তার পদে সব সমর্পণ করো, তাকে আম মোক্তারি দাও, তিনি যা ভালো হয় করুন। বড়লোকের উপর যদি ভার দেওয়া যায়, সে লোক কখনো মন্দ করবে না। সাধনার প্রয়োজন বটে, কিন্তু দুরকম সাধক আছে। একরকম সাধকের বানরের ছাড় স্বভাব, আরেক রকম সাধকের বিড়ালের ছাড় স্বভাব। বানরের ছা নিজে শো শো করে মাকে আঁকড়িয়ে ধরে। সেইরূপ কোনো কোনো সাধক মনে করে, এত জপ করতে হবে, এত ধ্যান করতে হবে, এত তপস্যা করতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। এ সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে যায়। বিড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না। সে পড়ে কেবল মিউ মিউ করে ডাকে, মা যা করে। মা কখনো বিছানার উপর, কখনো ছাদের উপর কাঠের আড়ালে রেখে দিচ্ছে। মা তাকে মুখে করে এখানে ওখানে লয়ে রাখে। সে নিজে মাকে ধরতে জানে না। সেরূপ কোনো কোনো সাধক
নিজে হিসেব করে কোনো সাধন করতে পারে না। এত জপ করব, এত ধ্যান করব ইত্যাদি। সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে। তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না, এসে দেখা দেন। দ্বিতীয় পরিচ্ছেদ। বেলা হইয়াছে, গৃহস্বামী অন্ন ব্যঞ্জন করাইয়া ঠাকুরকে খাওয়াইবেন, তাই বড় ব্যস্ত। তিনি ভিতরে বাড়িতে গিয়েছেন, খাবার উদ্যোগ ও তত্ত্বাবধান করিতেছেন। বেলা হইয়াছে, তাই ঠাকুর ব্যস্ত হইয়াছেন। তিনি ঘরের ভিতর একটু পাদচারণ করিতেছেন, কিন্তু সহাস্য বদন। কেশব কীর্তনিয়ার সঙ্গে মাঝে মাঝে কথা কহিতেছেন। ঈশ্বর কর্তা, অথচ কর্মের জন্য জীবের দায়িত্ব, রেসপন্সিবিলিটি। কেশব কীর্তনিয়া, তা তিনিই করণ কারণ। দুর্যোধন বলেছিলেন, তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করমি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। হ্যাঁ, তিনি সব করাচ্ছেন বটে, তিনিই কর্তা, মানুষ যন্ত্রের স্বরূপ। আবার এও ঠিক যে কর্মফল আছেই আছে। লঙ্কা মরিচ খেলেই পেট জ্বালা করবে, তিনিই বলে দিয়েছেন যে খেলে পেট জ্বালা করবে, পাপ করলেই তার ফলটি পেতে হবে। যে ব্যক্তি সিদ্ধি লাভ করেছে, যে ঈশ্বর দর্শন করেছে, সে কিন্তু পাপ করতে পারে না। সাধা লোকের বেতালে পা পড়ে না। যার সাধা গলা, তার সুরেতে সা রে গা মাই এসে পড়ে। অন্ন প্রস্তুত। ঠাকুর ভক্তদের সঙ্গে ভিতরে বাড়িতে গেলেন ও আসন গ্রহণ করিলেন। ব্রাহ্মণের বাড়ি ব্যঞ্জনাদি অনেক রকম হইয়াছিল, আর নানাবিধ উপাদেয় মিষ্টান্নাদি আয়োজন হইয়াছিল। বেলা 3টে বাজিয়াছে। আহারান্তে শ্রীরামকৃষ্ণ ঈশানের বৈঠকখানায় আসিয়া বসিয়াছেন। কাছে শ্রীশ ও মাস্টার বসিয়া আছেন। ঠাকুর শ্রীশের সঙ্গে আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, তোমার কি ভাব, সোহং না সেব্য সেবক? গৃহস্থের জ্ঞানযোগ না ভক্তিযোগ? সংসারীর পক্ষে সেব্য সেবক ভাব খুব ভালো, সব করা যাচ্ছে, সে অবস্থায় আমি সেই এ ভাব কেমন করে আসে? যে বলে আমি সেই, তার পক্ষে জগৎ স্বপ্নবৎ, তার নিজের দেহমনও স্বপ্নবৎ, তার আমিটা পর্যন্ত স্বপ্নবৎ। কাজে কাজেই সংসারের কাজ সে করতে পারে না। তাই সেবক ভাব, দাস ভাব খুব ভালো। হনুমানের দাস ভাব ছিল। রামকে হনুমান বলেছিলেন, রাম, কখনো ভাবি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর যখন তত্ত্বজ্ঞান হয়, তখন দেখি তুমি আমি, আমিই তুমি। তত্ত্বজ্ঞানের সময় সোহং হতে পারে, কিন্তু সে দূরের কথা। শ্রীশ, আজ্ঞে হ্যাঁ, দাস ভাবে মানুষ নিশ্চিন্ত। প্রভুর উপর সকলই নির্ভর। যেমন কুকুর ভারী প্রভুভক্ত, তাই প্রভুর উপর নির্ভর করে নিশ্চিন্ত হয়ে থাকে। যিনি সাকার, তিনিই নিরাকার, নাম মাহাত্ম্য। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, তোমার সাকার না নিরাকার ভালো লাগে? কি জানো, যিনি নিরাকার তিনি সাকার। ভক্তের চক্ষে তিনি সাকার রূপে দর্শন দেন। যেমন অনন্ত জলরাশি, মহাসমুদ্র, কুল কিনারা নাই, সেই জলের কোনো কোনো স্থানে বরফ হয়েছে, বেশি ঠান্ডাতে বরফ হয়। ঠিক সেই রূপ ভক্তিহীনে সাকার রূপ দর্শন হয়। আবার যেমন সূর্য উঠলে বরফ গলে যায়, যেমন জল তেমনই জল, ঠিক সেই রূপ জ্ঞানপথ, বিচার পথ, এই দিয়ে গেলে সাকার রূপে আর দেখা যায় না, আবার সব নিরাকার। জ্ঞান সূর্য উদয় হওয়াতে সাকার বরফ গলে গেল। কিন্তু দেখো, যারই নিরাকার তারই সাকার। সন্ধ্যা হয় হয়, ঠাকুর গাত্রোত্থান করিয়াছেন। এবার দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন। বৈঠকখানা ঘরের দক্ষিণে যে রক আছে, তাহারই উপর দাঁড়াইয়া ঠাকুর ঈশানের সহিত কথা কহিতেছেন। সেখানে একজন বলিতেছেন যে ভগবানের নাম নিলেই যে সকল সময় ফল হবে এমন তো দেখা যায় না। ঈশান বলিলেন, সে কি, অসত্যের বীজ অত ক্ষুদ্র বটে,
কিন্তু উহারই ভিতরে বড় বড় গাছ আছে, দেরিতে সে গাছ দেখা যায়। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ হ্যাঁ, দেরিতে ফল হয়। ঈশান নির্লিপ্ত সংসারী, পরমহংস অবস্থা। ঈশানের বাড়ি ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চাটুর্যের বাড়ির পূর্ব গায়ে। দুই বাড়ির মধ্যে আনাগোনার পথ আছে। চাটুর্যে মহাশয়ের বাড়ির ফটকে ঠাকুর আসিয়া দাঁড়াইলেন। ঈশান সবান্ধবে ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিতে আসিয়াছেন। ঠাকুর ঈশানকে বলিতেছেন, তুমি যে সংসারে আছো ঠিক পাঁকাল মাছের মতো। পুকুরের পাঁকে সে থাকে, কিন্তু গায়ে পাঁক লাগে না। এই মায়ার সংসারে বিদ্যা অবিদ্যা দুই আছে। পরমহংস কাকে বলি? যিনি হাঁসের মতো দুধে জলে একসঙ্গে থাকলেও জলটি ছেড়ে দুধটি নিতে পারেন। পিঁপড়ের ন্যায় বালিতে চিনিতে একসঙ্গে থাকলেও বালি ছেড়ে চিনিটুকু গ্রহণ করতে পারেন। তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয়। ঈশ্বরকোটির অপরাধ হয় না। সন্ধ্যা হইয়াছে। ভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুর আসিয়াছেন। এখান হইতে তবে দক্ষিণেশ্বরে যাইবেন। রামের বৈঠকখানা ঘরটি আলো করিয়া ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামীর সঙ্গে কথা কহিতেছেন। গোস্বামীর বাড়ি ওই পাড়াতেই। ঠাকুর তাহাকে ভালোবাসেন। তিনি রামের বাড়িতে এলেই গোস্বামী আসিয়া প্রায়ই দেখা করেন। শ্রীরামকৃষ্ণ: বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছিবার স্থান এক, তবে পথ আলাদা। ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না। গোস্বামী সহাস্যে: হরপার্বতী আমাদের বাপ মা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: থ্যাংক ইউ বাপ মা। গোস্বামী: তাছাড়া কারুকে নিন্দা করা, বিশেষত বৈষ্ণবের নিন্দা করায় অপরাধ হয়। বৈষ্ণবাপরাধ। সব অপরাধের মাপ আছে, বৈষ্ণবাপরাধের মাপ নাই। শ্রীরামকৃষ্ণ: অপরাধ সকলের হয় না। ঈশ্বরকোটির অপরাধ হয় না। যেমন চৈতন্যদেবের ন্যায় অবতারের। ছেলে যদি বাপকে ধরে আলের উপর দিয়ে চলে তাহলে বরং খানায় পড়তে পারে, কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে সে ছেলে কখনো পড়ে না। শোনো, আমি মার কাছে শুদ্ধা ভক্তি চেয়েছিলাম। মাকে বলেছিলাম, এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। মা, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। গোস্বামী: আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: সব মতকে নমস্কার করবে, তবে একটি আছে, নিষ্ঠা ভক্তি। সবাইকে প্রণাম করবে বটে, কিন্তু একটির উপরে প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা। রামরূপ বই আর কোনো রূপ হনুমানের ভালো লাগতো না। গোপীদের এত নিষ্ঠা যে তারা দ্বারকার পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখতে চাইলে না। পত্নী, দেওর, ভাসুর ইত্যাদিকে পা ধোয়ার জল আসনাদির দ্বারা সেবা করে, কিন্তু পতিকে যেরূপ সেবা করে সেরূপ সেবা আর কাহাকেও করে না। পতির সঙ্গে সম্বন্ধ আলাদা। রাম ঠাকুরকে কিছু মিষ্টান্নাদি দিয়া পূজা করিলেন। ঠাকুর এবার দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন। মণির কাছ থেকে গায়ের বনাত ও টুপি লইয়া পড়িলেন। বনাতের কান ঢাকা টুপি। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিলেন। রামাদি ভক্তেরা তাহাকে তুলিয়া দিতেছেন। মণিও গাড়িতে উঠিলেন। দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন। অষ্টম খণ্ড। দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া গান শুনিতেছেন। ব্রাহ্ম সমাজে শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল গান করিতেছেন। আজ রবিবার 20শে ফাল্গুন, শুক্লা পঞ্চমী তিথি, 1290 সাল। ইংরাজির 2রা মার্চ 1884 খ্রিস্টাব্দ। মেজেতে ভক্তেরা বসিয়া আছেন ও গান শুনিতেছেন।
নরেন্দ্র, সুরেন্দ্র মিত্র, মাস্টার, ত্রৈলোক্য প্রভৃতি অনেকে বসিয়া আছেন। শ্রীযুক্ত নরেন্দ্রের পিতা বড় আদালতে উকিল ছিলেন। তাহার পরলোক প্রাপ্তি হওয়াতে পরিবারবর্গ বড়ই কষ্টে পড়িয়াছেন, এমনকি মাঝে মাঝে খাইবার কিছু থাকে না। নরেন্দ্র এই সকল ভাবনায় অতি কষ্টে আছেন। ঠাকুরের শরীর হাত ভাঙা অবধি এখনো ভালো হয় নাই। হাতে অনেক দিন বার দিয়া রাখা হইয়াছিল। ত্রৈলোক্য মার গান গাইতেছেন। গানে বলিতেছেন, মা তোমার কোলে নিয়ে অঞ্চলে ঢেকে আমায় বুকে করে রাখো, তোর কোলে লুকায়ে থাকি মা, চেয়ে চেয়ে মুখপানে মা 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 বলে ডাকি, ডুবে চিদানন্দ রসে মহাযোগ নিদ্রা বসে, দেখি রূপ অনিমেষে নয়নে নয়নে রাখি, দেখে শুনে ভয় করে প্রাণ কেঁদে ওঠে ডরে, রাখো আমায় বুকে ধরে স্নেহে অঞ্চলে ঢাকি মা। ঠাকুর শুনিতে শুনিতে প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন আর বলিতেছেন, আহা কি ভাব। ত্রৈলোক্য আবার গাহিতেছেন, লোফা লজ্জা নিবারণ হরি আমার, দেখো দেখো হে যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়, ভকতের মান ওহে ভগবান, তুমি বিনা কে রাখিবে আর, তুমি প্রাণপতি প্রাণাধার, আমি চিরকৃত দাস তোমার, দেখো 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 হে। বড় দশকোষী তুয়া পদ সার করি জাতি কুল পরিহরি, লাজ ভয়ে দিনু জলাঞ্জলি, এমন কোথা বা যাই হে পথের পথিক হয়ে, আব হাম তোর লাগি হইনু কলঙ্ক ভাগী, গঞ্জে লোকে কত মন্দ বলি, কত নিন্দা করে হে তোমায় ভালোবাসি বলে, ঘরে পরে গঞ্জ নাহে, সরম ভরম মোর অবহি সকল তোর, রাখো বা না রাখো তব দায়, দাসেরে মানে তোমারই মানহরি, তুমি হে হৃদয় স্বামী তব মানে মানি আমি, করনাথ যেউ তুহে ভাই। ছোট দশকোষী ঘরের বাহির করি মজাইলে যদি হরি, দেও তবে শ্রীচরণে স্থান, চিরদিনের মতো অনুদিন প্রেমমধু পিয়াও পরানো বধূ, প্রেমদাসে কর পরিত্রাণ। ঠাকুর আবার প্রেমাশ্রু বিসর্জন করিতে করিতে মেঝেতে আসিয়া বসিলেন আর রামপ্রসাদের ভাবে গাহিতেছেন, যশ অপযশ কুরস সুরস সকল রস তোমারই, ওমা রসে থেকে রসভঙ্গ কেন রসেশ্বরী। ঠাকুর ত্রৈলোক্যকে বলিতেছেন, আহা তোমার কি গান, তোমার গান ঠিক ঠিক, যে সমুদ্রে গিয়েছিল সেই সমুদ্রে জল এনে দেখায়। ত্রৈলোক্য আবার গান গাহিতেছেন, হরি আপনি নাচো আপনি গাও আপনি বাজাও তালে তালে, মানুষ তো সাক্ষী গোপাল মিছে আমার আমার বলে, ছায়াবাজির পুতুল যেমন জীবের জীবন তেমন, দেবতা হতে পারে যদি তোমার পথে চলে, দেহ যন্ত্রে তুমি যন্ত্রী আত্মরথে তুমি রথী, জীব কেবল পাপের ভাগী নিজ স্বাধীনতার ফলে, সর্বমূলাধার তুমি প্রাণের প্রাণ হৃদয় স্বামী, অসাধুকে সাধু করো তুমি নিজ পুণ্য বলে। The absolute identical with the phenomenal world. নিত্যলীলা যোগ, পূর্ণ জ্ঞান বা বিজ্ঞান। গান সমাপ্ত হইল। ঠাকুর এইবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য ও অন্যান্য ভক্তদের প্রতি। হরি সেব্য, হরি সেবক, এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ। প্রথমে নেতি নেতি করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয়, তারপরে সেই দেখে যে হরি এইসব হয়েছেন, ঈশ্বরী মায়া জীব জগৎ এইসব হয়েছেন, অনুলোম হয়ে তারপর বিলোম। এটি পুরাণের মত। যেমন একটি বেলের ভিতর শ্বাস বীজ আর খোলা আছে, খোলা বীজ ফেলে দিলে শ্বাসটুকু পাওয়া যায়, কিন্তু বেলটি কত ওজনে ছিল জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না। তাই জীব জগৎকে ছেড়ে প্রথমে সচ্চিদানন্দে পৌঁছাতে হয়, তারপর সচ্চিদানন্দকে লাভ করে দেখে যে তিনি এইসব জীব জগৎ হয়েছেন। শ্বাস যে বস্তুর বীজ ও খোলা সেই বস্তু থেকেই হয়েছে। যেমন
ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। তবে কেউ বলতে পারে সচ্চিদানন্দ এত শক্ত হলো কেমন করে? এই জগৎ টিপলে খুব কঠিন বোধ হয়। তার উত্তর এই যে শনিত শুক্র এত তরল জিনিস, কিন্তু তাই থেকে এত বড় জীব মানুষ তৈয়ারই হচ্ছে, তা হতে সবই হতে পারে। একবার অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছে তারপর নেমে এসে এইসব দেখা। সংসার ঈশ্বর ছাড়া নয়, যোগী ও ভক্তের প্রভেদ। তিনি সব হয়েছেন, সংসার কিছু তিনি ছাড়া নয়। গুরুর কাছে বেদ পড়ে রামচন্দ্রের বৈরাগ্য হলো। তিনি বললেন, সংসার যদি স্বপ্নবৎ, তবে সংসার ত্যাগ করাই ভালো। দশরথের বড় ভয় হলো। তিনি রামকে বুঝাতে গুরু বশিষ্ঠকে পাঠিয়ে দিলেন। বশিষ্ঠ বললেন, রাম, তুমি সংসার ত্যাগ করবে কেন বলছো? তুমি আমায় বুঝিয়ে দাও যে সংসার ঈশ্বর ছাড়া। যদি তুমি বুঝিয়ে দিতে পারো ঈশ্বর থেকে সংসার হয় নাই, তাহলে তুমি ত্যাগ করতে পারো। রাম তখন চুপ করে রইলেন, কোনো উত্তর দিতে পারলেন না। সব তত্ত্ব শেষে আকাশ তত্ত্বে লয় হয়। আবার সৃষ্টির সময় আকাশ তত্ত্ব থেকে মহৎ তত্ত্ব, মহৎ তত্ত্ব থেকে অহংকার, এই সব ক্রমে ক্রমে সৃষ্টি হয়েছে, অনুলোম বিলোম। ভক্ত সবই লয়। ভক্ত অখণ্ড সচ্চিদানন্দকেও লয়, আবার জীব জগৎকেও লয়। যোগীর পথ কিন্তু আলাদা। সে পরমাত্মাতে পৌঁছে আর ফেরে না, সেই পরমাত্মার সঙ্গে যোগ হয়ে যায়। একটুর ভিতরে যে ঈশ্বরকে দেখে তার নাম খণ্ডজ্ঞানী। সে মনে করে যে তার ওদিকে আর তিনি নাই। ভক্ত তিন শ্রেণীর। অধম ভক্তে বলে ওই ঈশ্বর, অর্থাৎ আকাশের দিকে সে দেখিয়ে দেয়। মধ্যম ভক্ত বলে যে তিনি হৃদয়ের মধ্যে অন্তর্যামীরূপে আছেন। আর উত্তম ভক্ত বলে যে তিনি এইসব হয়েছেন, যা কিছু দেখছি সবই তাঁর এক একটি রূপ। নরেন্দ্র আগে ঠাট্টা করতো আর বলতো, তিনি সব হয়েছেন, তাহলে ঈশ্বর ঘটি ঈশ্বর বাটি। সকলের হাস্য। ঈশ্বর দর্শনে সংশয় যায়, কর্ম ত্যাগ হয়। বিরাট শিব, তাকে কিন্তু দর্শন করলে সব সংশয় চলে যায়। শোনা এক, দেখা এক। শুনলে 16 আনা বিশ্বাস হয় না, সাক্ষাৎকার হলে আর বিশ্বাসের কিছু বাকি থাকে না। ঈশ্বর দর্শন করলে কর্মত্যাগ হয়। আমার ওই রকমে পূজা উঠে গেল। কালীঘরে পূজা করতাম, হঠাৎ দেখিয়ে দিলে সব চিন্ময়। কোষা কুশি বেদি, ঘরের চৌকাঠ সব চিন্ময়। মানুষ জীব জন্তু সব চিন্ময়। তখন উন্মত্তের ন্যায় চতুর্দিকে পুষ্প বর্ষণ করতে লাগলাম। যা দেখি তাই পূজা করি। একদিন পূজার সময় শিবের মাথায় বজ্র দিচ্ছি, এমন সময় দেখিয়ে দিলে এই বিরাট মূর্তি শিব। তখন শিব গড়ে পূজা বন্ধ হলো। ফুল তুলছি, হঠাৎ দেখিয়ে দিলে যে ফুলের গাছগুলি যেন এক একটা ফুলের তোড়া। কাব্যরস ও ঈশ্বর দর্শনের প্রভেদ। ন কবিতাং বা জগদীশ। ত্রৈলোক্য। আহা, ঈশ্বরের রচনা কি সুন্দর! শ্রীরামকৃষ্ণ। না গো, ঠিক দপ করে দেখিয়ে দিলে, হিসেব করে নয়। দেখিয়ে দিলে যেন এক একটি ফুল গাছ এক একটি তোড়া সেই বিরাট মূর্তির উপর শোভা করছে। সেই দিন থেকে ফুল তোলা বন্ধ হয়ে গেল। মানুষকেও আমি ঠিক সেই রূপ দেখি। তিনি যেন মানুষ শরীরটাকে লয়ে হেলে দুলে বেড়াচ্ছেন, যেমন ঢেউয়ের উপর একটা বালিশ ভাসছে। বালিশটা এদিক ওদিক নড়তে নড়তে চলে যাচ্ছে, কিন্তু ঢেউ লেগে একবার উঁচু হচ্ছে, আবার ঢেউয়ের সঙ্গে নিচে এসে পড়ছে। ঠাকুরের শরীর ধারণ কেন? ঠাকুরের স্বাদ। শরীরটা দুদিনের জন্য, তিনিই সত্য। শরীর এই আছে এই নাই। অনেক দিন হলো যখন পেটের বামতে বড় ভুগছি, হৃদে বললে, মাকে একবার বলো না, যাতে আরাম হয়। আমার রোগের জন্য বলতে লজ্জা হলো। বললুম, মা, সোসাইটিতে মানুষের হাড় দেখেছিলাম,
তার দিয়ে জুড়ে জুড়ে মানুষের আকৃতি মা, এরকম করে শরীরটা একটু শক্ত করে দাও, তাহলে তোমার নাম গুণকীর্তন করব। বাঁচবার ইচ্ছা কেন? রাবণ বধের পর রাম লক্ষ্মণ লঙ্কায় প্রবেশ করলেন। রাবণের বাটিতে গিয়ে দেখেন রাবণের মা নিকষা পালিয়ে যাচ্ছে। লক্ষ্মণ আশ্চর্য হয়ে বললেন, রাম নিকষার সবংশ নাশ হলো, তবু প্রাণের উপর এত টান? নিকষাকে কাছে ডাকিয়ে রাম বললেন, তোমার ভয় নাই, তুমি কেন পালাচ্ছিলে? নিকষা বললে, রাম, আমি সেজন্য পালাই নাই, বেঁচেছিলাম বলে তোমার এত লীলা দেখতে পেলাম। যদি আরও বাঁচি তো আরও কত লীলা দেখতে পাবো, তাই বাঁচবার স্বাদ। বাসনা না থাকলে শরীর ধারণ হয় না। সহাস্যে, আমার একটি আধটি স্বাদ ছিল। বলেছিলাম, মা, কামিনী কাঞ্চন ত্যাগীর সঙ্গ দাও, আর বলেছিলাম তোর জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব, তাই একটু শক্তি দে যাতে হাঁটতে পারি, এখানে ওখানে যেতে পারি। তা হাঁটবার শক্তি দিলে না কিন্তু। ত্রৈলোক্য সহাস্যে, স্বাদ কি মিটেছে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একটু বাকি আছে। সকলের হাস্য। শরীরটা দুদিনের জন্য। হাত যখন ভেঙে গেল মাকে বললুম, মা, বড় লাগছে। তখন দেখিয়ে দিলে গাড়ি আর তার ইঞ্জিনিয়ার। গাড়ির একটা আধটা স্ক্রু আলগা হয়ে গেছে। ইঞ্জিনিয়ার যে রূপ চালাচ্ছে গাড়ি সেই রূপ চলছে, নিজের কোনো ক্ষমতা নাই। তবে দেহের যত্ন করি কেন? ঈশ্বরকে নিয়ে সম্ভোগ করব, তার নাম গুণ গাইব, তার জ্ঞানী ভক্ত দেখে দেখে বেড়াবো। দ্বিতীয় পরিচ্ছেদ। নরেন্দ্রাদি সঙ্গে নরেন্দ্রের সুখ দুঃখ, দেহের সুখ দুঃখ। নরেন্দ্র মেজের উপর সম্মুখে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য ও ভক্তদের প্রতি, দেহের সুখ দুঃখ আছেই। দেখো না নরেন্দ্র, বাপ মারা গেছে, বাড়িতে বড় কষ্ট, কোনো উপায় হচ্ছে না। তিনি কখনো সুখে রাখেন, কখনো দুঃখে। ত্রৈলোক্য, আজ্ঞে ঈশ্বরের দয়া হবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আর কখন হবে? কাশীতে অন্নপূর্ণার বাড়ি কেউ অভুক্ত থাকে না বটে, কিন্তু কারু কারু সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হয়। হৃদে শম্ভু মল্লিককে বলেছিল, আমায় কিছু টাকা দাও। শম্ভু মল্লিকের ইংরাজি মত, সে বললে, তোমায় কেন টাকা দিতে যাব? তুমি খেটে খেতে পারো, তুমি যা হোক কিছু রোজগার করছো। তবে খুব গরিব হয় সে এক কথা, কি কানা খোড়া পঙ্গু এদের দিলে কাজ হয়। তখন হৃদে বললে, মহাশয়, আপনি ওটি বলবেন না, আমার টাকায় কাজ নাই। ঈশ্বর করুন যেন আমার কানা খোঁড়া অতি দারিদ্র্যের এসব না হতে হয়। আপনারও দিয়ে কাজ নাই, আমারও নিয়ে কাজ নাই। নরেন্দ্র ও নাস্তিক মত, ঈশ্বরের কার্য ও ভীষ্মদেব। ঈশ্বর নরেন্দ্রকে কেন এখনো দয়া করছেন না, ঠাকুর যেন অভিমান করে এই কথা বলছেন। ঠাকুর নরেন্দ্রের দিকে এক একবার সস্নেহ দৃষ্টি করিতেছেন। নরেন্দ্র, আমি নাস্তিক মত পড়ছি। শ্রীরামকৃষ্ণ, দুটো আছে, অস্তি আর নাস্তি। অস্তিটাই নাও না কেন? সুরেন্দ্র, ঈশ্বর তো ন্যায় পরায়ণ, তিনি তো ভক্তকে দেখবেন। শ্রীরামকৃষ্ণ, আইনে আছে, পূর্বজন্মে যারা দান টান করে তাদেরই ধন হয়। তবে কি জানো, এ সংসার তার মায়া, মায়ার কাজের ভিতর অনেক গোলমাল, কিছু বোঝা যায় না। ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না। ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে পাণ্ডবেরা দেখতে এসেছেন, সঙ্গে কৃষ্ণ। এসে খানিকক্ষণ পর দেখেন ভীষ্মদেব কাঁদছেন। পাণ্ডবেরা কৃষ্ণকে বললেন, কৃষ্ণ, কি আশ্চর্য! পিতামহ অষ্টবসুর একজন বসু, এর মতন জ্ঞানী দেখা যায় না, ইনিও মৃত্যুর সময় মায়াতে কাঁদছেন। কৃষ্ণ বললেন, ভীষ্ম সেজন্য কাঁদছেন না, ওকে জিজ্ঞাসা করো দেখি। জিজ্ঞাসা করাতে ভীষ্ম বললেন, কৃষ্ণ, ঈশ্বরের কার্য কিছু বুঝতে পারলাম না। আমি এই জন্য কাঁদছি যে সঙ্গে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ ফিরছেন, কিন্তু পাণ্ডবদের বিপদের শেষ নাই। এই কথা যখন ভাবি, দেখি যে তার কার্য কিছুই বোঝবার জো নাই। শুদ্ধ আত্মা একমাত্র অটল, সুমেরুবৎ। আমায় তিনি দেখিয়েছিলেন পরমাত্মা, যাকে বেদে শুদ্ধ আত্মা বলে।
তিনি কেবল একমাত্র অটল সুমেরুবৎ নির্লিপ্ত আর সুখ দুঃখের অতীত। তার মায়ার কার্যে অনেক গোলমাল, এটির পর ওটি, এটি থেকে উটি হবে, এসব বলবার জো নাই। সুরেন্দ্র সহাস্যে, পূর্বজন্মে দান টান করলে তবে ধন হয়, তাহলে তো আমাদের দান টান করা উচিত। শ্রীরামকৃষ্ণ, যার টাকা আছে তার দেওয়া উচিত। ত্রৈলোক্যের প্রতি, জয়গোপাল সেনের টাকা আছে, তার দান করা উচিত। ও যে করে না সেটা নিন্দার কথা। এক একজন টাকা থাকলেও হিসেবই হয়। টাকা যে কে ভোগ করবে তার ঠিক নাই। সেদিন জয়গোপাল এসেছিল, গাড়ি করে আসে, গাড়িতে ভাঙা লণ্ঠন, ভাগাড়ের ফেরত ঘোড়া, মেডিকেল কলেজের হাসপাতাল ফেরত দারবান, আর এখানের জন্য নিয়ে এলো 2 পচা ডালিম। সকলের হাস্য। সুরেন্দ্র, জয়গোপালবাবু ব্রাহ্ম সমাজের, এখন বুঝি কেশববাবুর ব্রাহ্ম সমাজে সেরূপ লোক নাই। বিজয় গোস্বামী, শিবনাথ ও আর বাবুরা সাধারণ ব্রাহ্ম সমাজ করেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, গোবিন্দ অধিকারী যাত্রার দলে ভালো লোক রাখত না, ভাগ দিতে হবে বলে। সকলের হাস্য। কেশবের শিষ্য একজনকে সেদিন দেখলাম, কেশবের বাড়িতে থিয়েটার হচ্ছিল। দেখলাম সে ছেলে কোলে করে নাচছে, আবার শুনলাম লেকচার দেয়। নিজেকে কে শিক্ষা দেয় তার ঠিক নাই। ত্রৈলোক্য গাহিতেছেন, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী। গান সমাপ্ত হইলে শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যকে বলিতেছেন, ওই গানটা গাও তো গা, আমায় দেমা পাগল করে। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ 41তম পর্বটি পরিবেশন করলাম। প্রতিদিনের মতো আজকেও প্রণাম করার মাধ্যমে এই পর্বটি শেষ করব। চলুন সকলে মিলে প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।